পদ্ধতিটা আমি দেখাবো। চলুন উপকরণে যাওয়া যাক। বন্ধুরা, এক ভক্ত 10টা বড় মিষ্টি দিয়ে গেছে। ভগবান রোজই রসগোল্লা খায়, এই জন্য আমি একটু রসমালাই করে আপনারাও শিখতে পারবেন, আমার ভগবানও পাবে। আর একটু 1 কেজি। গ্যাসটা জ্বাললাম, আস্তে আস্তে এবার আমি দুধটা দিয়ে দেবো। বন্ধুরা, 50-এর মতন আমুল দুধ দিচ্ছি, খেতে টেস্ট হবে বলে। বন্ধুরা, এই দেখো মিষ্টিগুলোর আমি সব রস নিগড়ে নিয়েছি। এবারে ফুটন্ত দুধ অল্প এতে দিয়ে দেবো। অল্প দুধ এতে দিতে হবে। মিষ্টিগুলো দুধটা অ্যাবসর্ব করবে না। এবারে এইটা অনবরত এবারে দুধটাকে নাড়তে হবে, একদম ক্ষীরের মতন করতে হবে। আর যখনই রসমালাই করবেন 2 হাতা দুধ এতে দিয়ে দিতে হবে, সমস্ত দুধটা সব টেনে নেবে। বন্ধুরা, এবার আমি এলাচটাকে গুঁড়ো করে এতে দিয়ে দিলাম। অনবরত নাড়তে হবে। বন্ধুরা, এই দেখুন দুধটা কতটা মধ্যে করা হবে, এই দেখুন কতটা মোটা হয়েছে। দেখুন এই দেখুন। আর এধারে দেখুন মিষ্টিগুলো আমি 2 হাতা গরম দুধ দিয়ে দিয়েছি, এই কতটা দুধটা টেনেছে দেখুন। এবার আমি মিষ্টিগুলো দুধ থেকে তুলে নিয়ে এতে সাজিয়ে দেবো। বন্ধুরা, এই দেখুন আমার একটা দুধটা একদম ঠিক হয়ে গেছে। ঠিক এরকম, খুব মোটাও নয়, খুব পাতলা, এরকম থাকবে হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। দিয়ে এবার আমি এই গরম দুধটা মালাইটা এর উপরে দিয়ে দেবো। কখনো এই দুধেতে মিষ্টিগুলো দেবেন না। বন্ধুরা, আমার যদি রসমালাইটা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এই রসমালাইটা আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে বলবেন কিরকম হয়েছে। বন্ধুরা, সবশেষে যেটা আমি বলি, মহামন্ত্র